দর্শক, কাঠের বাড়ি গেস্ট হাউসের রাতের ভিউটা অসম্ভব সুন্দর। প্রতি বছর অক্টোবর মাসে এলেই মনটা আনচান করতে থাকে। মন চলে যায় উত্তরে, দেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ায়। এই বুঝি পাহাড় পর্বত দেখা দিল, এই বুঝি আকাশ ফোড়ে উকি দিল শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিংয়ের কাশিয়াং পাহাড়ের ওপরে নেপালের দ্বিতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার মোহিনী রূপ দেখার আশায় বারবার ছুটে যায় তেঁতুলিয়া। কিন্তু তেঁতুলিয়াতে এখনও সেভাবে পর্যটন শিল্প গড়ে ওঠেনি, তাই থাকার মোটামুটি সমস্যা রয়েছে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসগুলোতে। তবে এখন আস্তে আস্তে শুরু হচ্ছে আবাসন ব্যবস্থা। তেমনই একটি গেস্ট হাউস, কাঠের বাড়ি গেস্ট হাউস। এই কাঠের বাড়ি গেস্ট হাউসটি তেঁতুলিয়া বাজারের একদম কাছাকাছি, তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা যাওয়ার একদম মেন রোডেই। কাঠের বাড়ি গেস্ট হাউস তেঁতুলিয়ায় অবস্থিত একটি বিশেষ আকর্ষণীয় এবং অনন্য গেস্ট হাউস, যা পর্যটকদের জন্য স্বতন্ত্র অভিজ্ঞতা প্রদান করে। এটি সম্পূর্ণ কাঠের তৈরি, যা পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নান্দনিকতার এক অনন্য নিদর্শন। গ্রাম্য পরিবেশে ঘেরা এই গেস্ট হাউসটি দেখতে খুব সুন্দর লাগে এবং এখানে বসে সময় কাটাতে খুব ভালো লাগে। এই গেস্ট হাউস থেকে কয়েক কদম সামনে গেলেই সরকারি ডাক বাংলো, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঠের বাড়ি গেস্ট হাউস সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় এর নির্মাণ শৈলী খুব আকর্ষণীয়। এখানে কাঠের আসবাবপত্র এবং গরম আবহাওয়া তৈরি করে এমন একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যা শীতকালে খুবই আরামদায়ক। বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখাবো কাঠের বাড়ি গেস্ট হাউসের আদ্যপান্ত অপরূপ তেঁতুলিয়া বা মায়াবতী তেঁতুলিয়ার অষ্টম বা শেষ পর্ব এটি। এর আগেও 7টি পর্ব প্রচারিত হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখানে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার ও চা উপভোগ করার ব্যবস্থা রয়েছে। তেঁতুলিয়ার অনন্য দর্শনীয় স্থান যেমন তেঁতুলিয়া বাজার, সমতলে চা বাগান এবং বাংলাবান্ধা 0 পয়েন্ট কাছেই অবস্থিত, যা খুব সহজে ঘুরে আসা যায় এই কাঠের বাড়ি গেস্ট হাউস থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি যখন তেঁতুলিয়াতে আসবো তার আগে থেকেই একটু চিন্তা ভাবনা করছিলাম যে কোথায় উঠবো, কি করে যাব, কেমন খরচ পড়বে। বিশেষ করে আমরা যারা ট্রাভেল করি এই জিনিসগুলো কিন্তু আগে থেকে একটু রিসার্চ করি ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে। তো সেক্ষেত্রে আমি ফরচুনেটলি আপনার এই কাঠের বাড়ির সন্ধান পাই। আমার একটু ইউনিক এবং নান্দনিক লেগেছে। আর ছবিতে আমি যেরকম দেখেছি তার চেয়ে প্র্যাকটিক্যালি অনেক ভালো লেগেছে। অর্থাৎ আপনারা ওইভাবে ফলো করে মার্কেটিং করার চেষ্টা করেননি। যাই হোক, আমি আসতেছি এই ব্যাপারে। আগে আমি আপনার পরিচয়টা নেব। আমি মোহাম্মদ হুমায়ুন কবির উজ্জ্বল, ওনার কাঠের বাড়ি গেস্ট হাউস। হ্যাঁ, আমি যতটুকু জানি আপনি এক্স আমাদের গর্বিত আর্মি সদস্য। হ্যাঁ, আমি সেনা সদস্য। আচ্ছা, সেনা সদস্য। ঠিক আছে। সেনা সদস্যরা যখন অবসরে আসেন বসে থাকেন না, কারণ ওনাদের বডি স্ট্রাকচারটা ওইভাবে তৈরি করা, বসে থাকতে পারেন না, বিভিন্ন কাজে ইনগেস্ট হয় বিভিন্ন জন। কিন্তু আপনারটা একটু ব্যতিক্রমী লেগেছে আমার কাছে। কেন এই কনসেপ্টটা আপনার মাথায় আসলো যে কাঠের গেস্ট হাউস করবেন, আবার কাঠের বাড়ি গেস্ট হাউস? একটু যদি প্রেক্ষাপটটা বলতেন। আমি আমার লিগামেন্ট ইনজুরির জন্য আমি চাকরিটা ছেড়ে আসছি। হ্যাঁ, ছেড়ে এসে আসলে আমাদের তেঁতুলিয়ায় পর্যটনের সম্ভাবনা ব্যাপক। ইদানিং কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে তেঁতুলিয়ায় প্রচুর পর্যটক আসছে। হ্যাঁ, সো আমার মনে হলো যে তেঁতুলিয়ার কিছু পর্যটন নিয়ে যদি কোনো ধরনের কাজ করি, এতে তেঁতুলিয়াকে পর্যটন বান্ধব করতে আমারও কিছু অংশীদারিত্ব থাকলো। হ্যাঁ, পাশাপাশি আমারও একটা ইনকামের জায়গা হলো। সেই থেকে আর কি করা। আর কাঠের ঘর করার উদ্দেশ্যটা হলো যে আমাদের এদিকে এই ধরনের কনসেপ্ট এখনো মানুষ নেয়নি, যে আসলে বাইরে যিনারা থাকেন ইনারা তো কংক্রিটের ঘরে থাকে অভ্যস্ত। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে যে ধরনের রিসোর্টগুলো গড়ে উঠছে, এই ধরনের এখনো রিসোর্ট তেঁতুলিয়ায় হয়ে ওঠেনি। তো এগুলোর একটা সম্ভাবনা তেঁতুলিয়ায় আমার মনে হয় আছে। হ্যাঁ, আমি এটা প্রথমেই বলেছি যেটা ইউনিক এবং আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। আর আপনার লোকেশনটাও খুব সুন্দর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার তেঁতুলিয়া বাজার থেকে মাত্র পায়ে হেঁটেও যদি আসে 5 মিনিটের পথ। আর একদম তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা যাওয়ার যে সড়কটা একদম সড়কের পাশেই। বিষয়টা আরও যোগাযোগের ক্ষেত্রেও খুব একটা ভালো। আর কাঞ্চনজঙ্ঘা যেহেতু তেঁতুলিয়ার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট বলবো, কাঞ্চনজঙ্ঘা যেহেতু দেখা যায় আপনার ডাক বাংলো থেকে, সেক্ষেত্রে আপনার ডাক বাংলোটাও পায়ে হাঁটা পথ। সব কিছু মিলে একদম প্লেসও পারফেক্ট
এবং আপনার ডেকোরেটেড যে বিশেষ করে রাতের লাইটিংটা আমি খেয়াল করে দেখেছি খুবই সুন্দর। আমরা আসলে এখন পর্যন্ত 4টা রুম রেডি করতে পারছি, পাশাপাশি কিছু তাঁবু রেডি করছি। তো মানে ক্যাম্পিং করে থাকার জন্য, ক্যাম্পিং করে থাকার জন্য আর কি। কাঠের বাড়ির বর্তমানে 4টা রুম আছে, রুম রেন্ট কিভাবে নিচ্ছেন, কত করে রুম দিচ্ছেন? রেন্ট হচ্ছে হলো আপাতত ডাবল রুম 2000 টাকা, কাপল রুম 1000 টাকা নিচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে 2000 টাকা যেটা নিচ্ছেন সেটা অনায়াসে 4 জন থাকতে পারবে। হ্যাঁ, 4 জন 5 জন থাকে, মানে অনেক কেউ সময় 6 যদি জন থাকতে থাকে, পারবে। অনেক মানে সময় দুইটা কষ্ট বেড করে। আছে, হ্যাঁ, দুইটা ডাবল বেড দেওয়া আছে। আর যেটা সিঙ্গেল 1000 টাকা সেটা হলো একটা, হ্যাঁ, একটা কাপল কাপল বেড। দেওয়া আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার এখানে কি শুধুই আপনার গেস্ট আউটিং হয় নাকি এখানে অন্য কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন? আমরা ইভেন্ট ম্যানেজমেন্টগুলো করি, যেমন ধরেন আপনার ডে লং ট্যুরের ম্যানেজমেন্টগুলো করি। যিনারা হচ্ছে হলো নাইট স্টে করতে আসেন, দেখা গেছে যে বিভিন্ন কর্পোরেট গ্রুপ, তারপরে হচ্ছে হলো বিভিন্ন ট্যুর গ্রুপ, অনলাইনে অনেকের সাথেই যোগাযোগ আছে, যোগাযোগ করেন অনেকেই। তিনারা আসেন, দেখা গেছে 50-100 জন লোক নিয়ে আসলেন, ওনারা আসলে ওইভাবে হ্যাসেল করতে চান না যে কোনো কিছু কোনটা কোথায় কী করব, আমাদের উপরে দিয়ে দেয়, আমরা অ্যারেঞ্জমেন্ট করে রাখি। আমরা গাড়ির সুবিধাটা সহ দিই, যে কেউ ট্রেনে আসছে, পঞ্চগড় থেকে আমরা বাসে নিয়ে আসলাম, এখানে খাওয়া দাওয়া করাইলাম, তেঁতুলিয়া ঘুরাইলাম ফিরাইলাম, আবার হচ্ছে হলো গিয়ে। আচ্ছা, মানে আপনি পৌঁছে দিলাম। ডে লং প্যাকেজ ট্যুরও ম্যানেজ করে package tour থাকেন? করে থাকি। বুঝতে পেরেছি। যদি বড় একটা গ্রুপ আসতে চায় তাদের টেনশন নেওয়ার কোথায়, মানে কোথায় খাবে কি করবে এসব টেনশন নেওয়ার দরকার নাই, জাস্ট পঞ্চগড় পর্যন্ত আসলেই রিসিভ করে আপনারা আবার পঞ্চগড়। বাকিটুকু আমরা পঞ্চগড়ের ট্রেন, ওনারা দেখা গেছে ট্রেন শিডিউল মেনটেন করে আসেন, সকালে এসে 5টা-6টার দিকে নামেন, আবার সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যা ট্রেনে চলে যান। তো আমরা এই পুরো প্যাকেজটুকু ওনারা যদি আমাদের থ্রোতে দেয় আমরা করি। অনেকেই আছে যে দেখা গেছে ট্রান্সপোর্টটা ওনাদের থাকে, খাওয়া দাওয়াটা আমাদের উপরে থাকে। অনেকেই আছে যে শুধু আমাদের রিসোর্ট তো হয়ে ওঠেনি এখনো, গেস্ট হাউস আর কি। তো এটা পুরো জায়গাটুকু ভাড়া নেয়, অনেকে আমাদের ডাইনিং স্পেসটুকু নেয়, অনেকে আমাদের স্টেজ ইউজ করে। তো এক একজন এক একভাবে, জিনাদের যেভাবে ডিমান্ড আমরা চেষ্টা করি কিভাবে ওটাকে আয়োজন করে দেয়, যেরকম চাই সেভাবে আপনারা কাস্টমাইজ করে দেন। বিষয়টা হলো এরকম যে আপনাদের তেঁতুলিয়াতে কিন্তু পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেভাবে কিন্তু আপনাদের ব্র্যান্ডিং করতে হবে। এখন পর্যন্ত কিন্তু আপনাদের ব্র্যান্ডিং নেই। আমি যেটা খেয়াল করে দেখেছি যে আপনাদের তেঁতুলিয়া পর্যটন এরিয়া অনুসারে সেভাবে কিন্তু ব্র্যান্ডিং এখনো হয়নি। বিশেষ করে চায়ের ক্ষেত্রে বলবো আমি যে বাংলাদেশে সমতলে চা বাগান কিন্তু আর কোথাও নেই। আর এখানে যে পরিমাণ চা বাগানটা আছে তাতে আমার মনে হয়েছে যে পঞ্চগড়ের বিশেষ করে তেঁতুলিয়ার প্রধান অর্থকরী ফসলই মনে হয় চা, আমার কাছে মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে পর্যটনের অপার সম্ভাবনা আছে, ঠিক আছে। পর্যটন নিয়ে আসলে সরকারেরও মানে দৃষ্টি আছে এদিকে। সরকার নতুনভাবে অনেক কিছু করার চেষ্টা করছে প্রশাসনিকভাবে। পাশাপাশি আমি যেমন এটা ছোটোভাবে করছি, আরও অনেকে আছে যে বিভিন্ন ধরনের প্রজেক্ট, সামনেই দেখা গেছে আরেকটা প্রজেক্ট হচ্ছে, এভাবে করে ছোট ছোট বেশ কয়েকটা প্রজেক্ট গড়ে উঠতেছে। একটা বিষয় কি যে আসলে কাঞ্চনজঙ্ঘার আমাদের এখানে অনেক আগে থেকে দেখা যায়, বাট এটা মানুষের মাধ্যমে আর কি মিডিয়ার কল্যাণে আসছে 18-19 সালের দিকে। তো এইটুকু সময়ের মধ্যে আসলে মানুষ এইটুকুতে অভ্যস্ত হওয়া, এই রিলেটেড কাজগুলো করা একটু সময়ের ব্যাপার। হ্যাঁ, যে একটু সময় লাগবে। আমাদের এদিকের মানুষের একটা জিনিস ভালো, যে আমাদের এদিকের মানুষের মানসিকতা ভালো, এটা বুঝতে পারবেন, সবাই খুব হেল্পফুল। হ্যাঁ, তো এই জায়গাটা যেহেতু আমাদের অনেক স্ট্রং, আমরা সবাই ম্যাক্সিমাম মানুষই এমন, তো এইখানে এগুলো গড়ে উঠতে আসলে খুব বেশি সময় লাগবে না, ইনশাআল্লাহ হচ্ছে। এবং সরকারিভাবেও হচ্ছে, বেসরকারিভাবেও হচ্ছে, অনেকেই নতুনভাবে প্ল্যান করতেছে, হবে ইনশাআল্লাহ খুব দ্রুত এই সীমাবদ্ধতাগুলো কাটে যাবে। আচ্ছা, আমার যদি যে দর্শকগুলো এটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ইনশাআল্লাহ আসেন, আমাদের তেঁতুলিয়া বেড়াতে আসেন। কাঞ্চনজঙ্ঘা পাশাপাশি হচ্ছে তেঁতুলিয়ার আবহাওয়া, তেঁতুলিয়ার পরিবেশ অনেক সুন্দর। আপনারা চাইলে তেঁতুলিয়ায় সুন্দর একটা ট্যুর দিতে পারেন। পাশাপাশি থাকা খাওয়ার যে ব্যবস্থাগুলো, এগুলো আমার কাঠের বাড়ি গেস্ট হাউস, পাশাপাশি অনেকগুলো আবাসিক গেস্ট হাউস এই ধরনের চেষ্টা করছে বিভিন্ন ধরনের এই আয়োজনগুলো করার। আপনারা আসলে ইনশাআল্লাহ নিরাশ হবেন না, তেঁতুলিয়া আসেন, ঘুরে যান, ভালো লাগবে ইনশাআল্লাহ।